অবশেষে কি মুসলিম বিশ্বের আশা পূরণ হতে চলেছে? ফিলিস্তিন ইস্যুতে কাঁধে কাঁধ মেলাতে চলেছে ইরান আর সৌদি আরব। বড়সড় পদক্ষেপ নেয়ার পথে রয়েছে রিয়াদ ও তেহরান। সৌদি আরব ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের তৎপরতা বন্ধ করা এবং অবরুদ্ধ ছিটমহলের যুদ্ধবিধ্বস্ত মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জরুরি প্রয়োজন রয়েছে। প্রেস টিভি জানিয়েছে, এক ফোন আলাপে প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গাজার সর্বশেষ উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন। ইরান ও সৌদি আরব অবরুদ্ধ গাজার উপর ইহুদিবাদী ইসরায়েলের চলমান হামলা এবং গণহত্যা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তারা যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলে জরুরি মানবিক ত্রাণ পাঠানোর উপর গুরুত্ব আরোপ করেছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মধ্যে এক ফোন আলাপে এই আহ্বান জানানো হয়। আলোচনা চলাকালীন দুই শীর্ষ কূটনীতিক গাজায় ইসরায়েলি গণহত্যা ও অপরাধযোগ্য এবং পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনার ব্যাপক বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ফোন আলাপের পর আরাকচি ও ফারহান ইরান এবং সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, তেহরান ও রিয়াদের মধ্যে সহযোগিতার সম্পর্ক শক্তিশালী হলে তা শুধু দুই দেশেরই নয়, বরং গোটা অঞ্চলের স্বার্থ রক্ষা করবে। আরাকচি জানান, সৌদি আরবের পর তিনি মিশর ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোন আলাপ করেছেন। ইরানের পররাষ্ট্রনীতিতে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সংলাপ, সহযোগিতা, সমন্বয় ও সহমর্মিতার ভিত্তিতে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ অঞ্চল গঠনের গুরুত্ব দেওয়া হয়েছে। তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার গুপ্ত হত্যার জন্য ইসরায়েলকে কঠোর শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি এই ঘোষণা ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি উনমের সঙ্গে এক ফোন আলাপে দেন। অ্যান্তোনিও তাজানি উনমকে আরাকচি জানান, ইসরায়েলি সন্ত্রাসী হামলার জবাব অবশ্যম্ভাবী এবং তা অত্যন্ত হিসাব নিকাশ করে দেয়া হবে। ফোন আলাপের পর নিজের এক্স পেজ পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ইসরায়েল যুদ্ধের বিস্তার চাইলে আমরা তা চাই না, যদিও এমন কিছু ঘটার ভয় আমাদের নেই। আরাকচি জানান, তাজানি তাকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং তাদের ফোন আলাপে আঞ্চলিক পরিস্থিতির গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মিশর, তুরস্ক, সৌদি আরব, ফ্রান্স ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীরা টেলিফোন করেছেন। হানিয়া হত্যার ঘটনা ইরান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে এবং তেহরান ও রিয়াদের মধ্যে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা আরও তীব্রতর হতে পারে।